নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্নাঘরে। তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো ওল দিয়ে ডিমের তরকারি। এখন কিন্তু বাজারে খুব একটা ভালো ওল পাওয়া যায়, আর ওল দিয়ে এরকমভাবে ডিমের তরকারি করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি ওলগুলো চৌকো চৌকো করে কেটে নিয়েছি, তারপরে আলুগুলো একটু বড় করে কেটে নিয়েছি, ডিমটা আগে থেকে সিদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি, সাথে টমেটো কুচি নিয়েছি আর পেঁয়াজ কুচি নিয়েছি। তো এখানে আমি অন্য একটা পাত্রে ডিমগুলো নিয়ে নিয়েছি, আর ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। নুন আর হলুদ একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, ডিম আর হলুদটা মেশানো হয়ে গেছে নুনের সাথে। তারপরে কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি, আর তেলের মধ্যে ডিমগুলো এবার আমি দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো আমি লাল করে ভাজা করে তুলে নেব। তো দেখুন বন্ধুরা, ডিমগুলো লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি ডিমগুলো তুলে নেব। এবার কড়াইতে ওই একই তেলের মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ডুমো করে কাটা আলু, আর তার সাথে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ওলগুলো। আর আলু আর ওল আমি একসাথেই কিছুক্ষণ সময় নিয়ে ভাজা করে নেব। আলু আর ওলটা একসাথে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এবার আমি দিয়ে দিচ্ছি ওল আর আলুর মধ্যে কিছুটা পরিমাণে নুন দিয়ে আরও কিন্তু ভালোভাবে ভাজা করে নিতে হবে। আলু আর ওলটা যাতে ভালোভাবে ভাজা হয়েছে লাল লাল করে, সেই জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আর দেখুন বন্ধুরা, আলু আর ওলটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি ভাজাটা তুলে নেব। কড়াইতে ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা দুটো, তারপরে দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ কয়েকটা, তারপর দিয়ে দিলাম গোটা ধনে। তো ফোড়নটা ভাজা হয়ে যেতে এবার আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, আর পেঁয়াজটাও আমি লাল লাল করে ভাজা করে নেব। আর দেখুন বন্ধুরা, পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে লাল করে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি কিন্তু পুরো তরকারিটার জন্য একটাই টমেটো ব্যবহার করেছি, না হলে খুব বেশি টক হলে খেতে কিন্তু ভালো লাগবে না। আর টমেটোটাও গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখুন বন্ধুরা, টমেটোটা প্রায় গলে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আমি কিন্তু এখানে আদা, রসুন আর জিরে একসাথে বেটে নিয়েছি। তো সেই মশলাটাই আমি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। আর এই সময় গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম আঁচে রাখতে হবে, আর মশলাটা যাতে পুড়ে না যায় তাই আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল, আর জল দিয়ে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব, আর একদম তেল ছেড়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এর মধ্যেই আমি দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। তো দিয়ে আবারও মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিলাম, তারপরে দিয়ে দিলাম নুন। আর দেখুন বন্ধুরা, মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেলটাও ছেড়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো জল। তো আমি এখানে মশলার বাটি ধোয়া জলটাই ব্যবহার করেছি, খুব বেশি জল ব্যবহার করিনি। এবার এর মধ্যে জলটা ফুটে উঠলে এবার আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম, আলু আর ওল একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার আলু আর ওলটা একটু সেদ্ধ হতে সময় লাগবে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে আমি 8 মিনিট পর্যন্ত ফুটিয়ে নেব। 8 মিনিট পর দেখুন বন্ধুরা, ওলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর আলুটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু আলু আর ওলটা ভাজার সময় অনেকটাই আলু আর ওলটা সেদ্ধ হয়ে গিয়েছিলো, তাই 8 মিনিট পরে একদম ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব তরকারিটা। আর যাতে তরকারির টেস্টটা একদম ঠিক থাকে সেই জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু চিনি। আর আপনারাও এইভাবে ওল দিয়ে ডিমের তরকারি বানিয়ে দেবেন, খেতে কিন্তু দারুণ লাগে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।